এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। আজকে আমি, আমার ছেলে, আমার দিদি, আমরা তিনজনে একটা বার্থডে পার্টিতে যাবো, সেই জন্য রেডি হচ্ছিলাম। আর দিদি আর আমি না অল্টারনেট করে শাড়ি পরি, মানে দিদির শাড়ি আমি পরি, আমার শাড়ি দিদি পরে, মাঝে মাঝে আমরা এরকম করি, ভালো লাগে। তো আমরা রেডি টেডি হয়ে আমাদের পুচকুকেও রেডি করে দিয়েছিলাম। ওকে কেমন লাগছিল শুধু দেখো। তারপর বাবাকে একটু ভিডিও কলে দেখাচ্ছিলাম। ও কিন্তু বেশ খুশি ছিল। ও কোথাও যাওয়ার হলেও ঠিক বুঝতে পারে আমাকে রেডি করছি মানে মাম্মামরা আমাকে কোথাও নিয়ে যাবে। তো সেই মতো আমরা রেডি হচ্ছিলাম। আর আমরা না প্রচণ্ড লেট করে ফেলেছিলাম, বাড়িতে রান্না টান্না করে তারপরে যাচ্ছিলাম, যেহেতু রাত্রিবেলা ছিল। তো আমরা মোটামুটি 9:30টার দিকে যাচ্ছিলাম। আর আমাদের সাথে রনি আর রিক ওরাও আমাদের বাড়িতে অপেক্ষা করছিল। ওদেরকে বলছিলাম যে তোরা নয় আগে যা, কিন্তু না, ওরা যাবে না। ওরা গিফট টিফট নিয়ে সন্ধ্যে থেকেই আমাদের বাড়িতেই ছিল, বলতে তোমরা যখন যাবে তোমাদের সাথেই যাবো। আমরা বললাম তাহলে বসে থাক। তো দিদি আর আমি রেডি হলাম, রেডি হয়ে গেছিলাম। আমার বাড়িতে যখন কেউই ছিল না, একেবারে রেডি হয়ে ভাবলাম একেবারে গোপালদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে যায়, কারণ অলরেডি 9:30 বেজে গেছে আর আমাদের আসতে আরও লেট হয়ে যেতে পারে রাত্রিবেলা। সে কারণে আমি আমার গোপালদেরকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একেবারে বেরোচ্ছিলাম। বাড়ির একদমই কাছেই ছিল, বাড়ি থেকে জাস্ট সামনের গলি থেকে গিয়ে একেবারে শেষের দিকে একটু বাড়িটা। তো এই যে বাড়িতে ঢুকতেই দেখি কী সুন্দর গেটটা বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। আর আমরা গিয়ে দেখি না, অলরেডি অনেক বাচ্চারা মনে হয় চলেই গিয়েছিল, এত লেট হয়ে গেছিলো, কেউই সেরকম ছিল না। বাট আমরা গিয়ে খুব মজা করেছি। আর এই যে পুচকেই হলুদ জামা পরে বাচ্চাটা, ওর নাম শর্মি, ওর জাস্ট এই 3 বছর হলো। আর ওকে গিফটটা দিতে ও কি খুশি হয়ে গেছে। গিফটটা আমি দেখিনি, দিদি কি নিয়ে এসেছিলো, একটা মিল্টনের ওয়াটার বোতল নিয়ে এসেছিলো, যেহেতু ও স্কুলে যাবে, এবার 3 বছর হয়ে গেছে। তা আমরা ওদের বাড়িতে যাওয়ার পর ও তো বিশাল খুশি হয়েছে, আমাদেরকে দেখে কি খুশি, শুধু লাফাচ্ছে, খুব খুশি হয়েছিল ও। আর কি মিষ্টি দেখো। আমরা বেশ অনেকক্ষণই ছিলাম, লেট করে গেছিলাম ঠিকই, কিন্তু আবার লেট করে বাড়িতেও এসেছি। তারপর একটু সবাই মিলে ওখানে বাজি ফাটাচ্ছিলাম, তারপর খুব জোরে জোরে গান চলছিল। আমি আর দিদি তো অনেকক্ষণ নেচেওছি। আর এই যে গুবলু দাদা, রাজ, এখানে অনেকেই ছিল, ওদের সাথে আমরা অনেক ফটো তুলেছি আর নেচেছি সবাই মিলে, অনেকক্ষণ মজা করেছি। আর এই যে আমাদের ফটোগ্রাফার ভাই, ও তো আমাদের অনেক ফটো তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, বেশ মজা করছিলাম। এত মজা করছিলাম আমরা মানে ভুলেই যাচ্ছিলাম যে আমাদেরকে বাড়িতে যেতে হবে। তো অনেকক্ষণ মজা করার পর আমরা খেতে বসেছিলাম। আর ডিনারে ওরা বানিয়েছিল ফ্রাইড রাইস আর মাংস। আর আমি যেহেতু মাংস খাই না, তো সে কারণে আমি ফ্রাইড রাইসের সাথে আমি না নিজে থেকেই চেয়েছিলাম যে তোমাদের যদি দুপুরের কিছু তরকারি থাকে আমাকে সেগুলো দিতে পারো, আমি সেটা দিয়ে খেয়ে নেবো। ওরা আর খুব মানে ওরা যখন শুনলো আমি চিকেন খাই না, ওরাও খুব মানে করছিল যে তাহলে কী দিয়ে খাবো। তখন আমি নিজে থেকে বলেছিলাম যে তোমাদের যা তরকারি আছে আমাকে দাও, আমি সেটা দিয়ে খেয়ে নেবো। তো সেটা দিয়ে খেয়ে আমরা বাড়ি আসার পর আমার দিদি গিয়েছিল কুকুরদেরকে খেতে দিতে। আর কারণ মা ছিল না বাড়িতে, তো আমি দিদির সাথে গেছিলাম, কারণ একজনকে না যেতে হয়, এই কুকুরগুলোকে খেতে দেওয়ার সময় একজনের সাথে একজনকে যেতে হয়, নইলে ওরা যা মারামারি করে। তো আমি তো কিন্তু প্রচুর ভয় পাই, আমি কুকুরদের খুব ভালোবাসি, কিন্তু আমি কুকুরদেরকেই খুব ভয় পাই। তো দিদি আমাকে নিয়ে যাচ্ছে, আমি পিছন গেছে। এই দেখো কি করছে ওরা, মানে তৃপ্তি ভরে খাচ্ছে। দিদি এখনো ভালো করে ভাতটা দিতেই পারেনি, তার মধ্যে ওরা কাড়াকাড়ি করা শুরু করে দিয়েছে। আসলে ওরা না অপেক্ষা করে থাকে, জানো তো, যে কখন ওদেরকে খেতে দিতে যাব আমরা, ওরা অপেক্ষা করে থাকে। আর একটা কুকুরের দেখতে পাচ্ছে ওখানে একটু ঘা মতো হয়েছে, ও না খুব অসুস্থ, তো ওর ট্রিটমেন্ট করছে আমার শাশুড়ি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো ওরা এত মারামারি করে নিজেদের মধ্যে। আর এই দেখো আমার দিদিকে দেখো, গামলা নিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে, তখন বাজে মনে হচ্ছে 11টা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।